আমরা আমার আজকে আমরা এখানে এসছি এই বিষয়টা নিয়ে যে এত জোরালোভাবে আলাপ করছি। আমি তিনটা ফেইলিওর দেখি emanating from, I would say, particularly from 2015 onwards in the policy and governance surrounding central bank. প্রথমটা ফাহমিদা আপা নাসিম ভাই দুজনই এলিউড করেছে, তারপরও আমি একটু যোগ করি। প্রথমটা ছিল আমাদের যে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জে বাংলাদেশ 1989 এর পরে প্রথমবারের মতো যে পড়লো, and a full-scale macro challenge. 1989 was a partial and very short-lived. সেইটা যার ফলে আমরা দেখছি ইনফ্লেশন একসময় 13% চলে গেছে, if at all that was true. Perhaps markets were indicating to much higher inflation rate. Foreign exchange debacle এবং সেটার কারণে যে ইম্পোর্ট ক্যাপাবিলিটি সেটা কনস্ট্রেইনড হয়ে হার্টিং দ্য এন্টায়ার ইকোনমিক আউটপুট। তৃতীয়ত হচ্ছে যে ব্যাংকের সাউন্ডনেস, ব্যাংকিং ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের soundness and thereby the stability of the financial sector. দ্বিতীয়টা ফেইলিওরটা ছিল গভর্নেন্স। আমরা যে গভর্নেন্স ফেইলিওর নিয়ে আমি যেটা বললাম, গভর্নেন্স রেস্টোরেশন বাংলাদেশের আই থিঙ্ক ওয়ান অফ দ্য টপ 3 ন্যাশনাল প্রায়োরিটি। এখন এই গভর্নেন্সের একটা ফেইলিওর যেটা নিয়ে আমরা এখন কথা বলতে পারছি, সেটার একটা বড় অংশ কিন্তু এই সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স কম্প্রোমাইজ বা কনস্ট্রেইনড হওয়াতে সেটা কিন্তু এসছে। উদাহরণ, আমরা যে অলিগার্কি নিয়ে কথা বলি, আমার মনে হয় না এই গত 2-4 বছরের আগে বাংলাদেশে আমরা ক্রনিক ক্যাপিটালিজম নিয়ে কথা বলতাম, বাট অলিগার্কি লেভেলে এই প্রবলেম ইন্টেন্সিটি সেই লেভেলে গেছিল নাকি এর আগে কখনো আমার জানা নাই। কিন্তু এই অলিগার্কি, ওয়েল, there are certain sectors which led to this oligarchy under political blessings, but I think the majority of the oligarchic behavior and the assets came from the banking sector misuse. একটা বড় গভর্নেন্স প্রবলেম। সেকেন্ড, আমাদের যে এই যে ফরেন এক্সচেঞ্জ, আমাদের 41% ডেপ্রিসিয়েশন ওভার 22 মাসে, এবং আমার রিজার্ভ 18 বিলিয়ন ডলারে নেমে এসেছিল গত অগস্ট সেপ্টেম্বরে। এর অনেকগুলো কারণ আছে, পলিসি ফেইলিওর আছে, আর একটা বড় কারণ ছিল ক্রস বর্ডার ইলিসিট মানি ফ্লো, যার ফলে আমার কি মানে ট্রেড বেস মানি লন্ডারিং একদিকে বেড়ে গেছিল, আর আরেকদিকে আমার ফর্মাল ফ্লো অফ রেমিটেন্সেস টুক এ ডিপ। এটার যদি রুট কজে আমরা যাই, it is actually the source will be the money plundered from the depositors to the bank loans and others, which then were put into cross-border illicit money flow. Third, Nasim Bhai alluded to that, growth intermediation, financial intermediation. At a banking বা একটা financial sector-এর সবচেয়ে বড় কাজ যেটা, আমার গ্রোথ ফাইন্যান্স কনস্ট্রেইনড হয়ে গেছে অনেকভাবে, অনেক ইন্ডিকেটর আছে, বাট আমি জাস্ট একটা বলি যেটা আশিকও বলেছিল, 27-28% নন পারফর্মিং লোন। আপনি যদি সাবজুডিসটা ধরেন, এটা অলমোস্ট 5 লাখ কোটি টাকা, সাবজুডিস নাম্বারটা ধরলে এটা 7.5 লক্ষ কোটি টাকা, বাকিটা যেহেতু কোর্ট প্রসিডিউরে আছে ওটা ধরা যাচ্ছে না। সো আ সেক্টর হ্যাজ স্ট্রেট away lost 1/3 of its asset which were supposed to be deployed for intermediation, financial intermediation. তাহলে ম্যাক্রো ফেইলিওর, গভর্নেন্স ফেইলিওর, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন ফেইলিওর, এই তিনটার রুট কজ কিন্তু সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স গেটিং কনস্ট্রেইন নিঃসন্দেহে।